আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজকে মূলত ডায়াবেটিস রোগীদের একটি স্বাস্থ্য জটিলতা অনেক ডায়াবেটিস রোগীরাই আমাদের কাছে জানতে চেয়েছেন। তো সার্বিকভাবে রোগীদের সেই প্রশ্নের আলোকে আজকের এই ভিডিওটা করা। তো আপনারা বেশি বেশি এই ভিডিওটি প্রচার এবং প্রসার করতে শেয়ার করবেন, কেননা আমরা আমাদের পরিবারেও হয়তো এমন একজন সদস্য রয়েছেন যিনি ডায়াবেটিসে আক্রান্ত। দিন দিন এই ডায়াবেটিস রোগ বেড়েই চলেছে এবং ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি জটিলতা নিয়ে আজকে কথা বলবো। তো অনেক রোগীরাই তাদের এই সমস্যাগুলো শেয়ার করেছেন। তো সার্বিকভাবে এই ভিডিওটি তাদের জন্যই করা। চলুন তবে আমরা যে মূল ভিডিওতে চলে যাই। তো ডায়াবেটিস রোগীদের একটি অন্যতম কন্ডিশন হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো এই ডায়াবেটিক নিউরোপ্যাথি এটা সাধারণত স্নায়ুজনিত একটি রোগ। মূলত নার্ভ ড্যামেজের কারণে শরীরের বিভিন্ন অংশে ব্যথা বেদনা, তারপরে অবশ হয়ে আসা, ঝিঝি করা, তারপরে আপনার জ্বালাপোড়া ভাব অনুভব হওয়া, এরপরে হাতে পায়ে অত্যাধিক ঠান্ডা হয়ে থাকা কিংবা কারো কারো ক্ষেত্রে অনেক বেশি গরম হয়ে থাকা, এ ধরনের কন্ডিশন ডেভেলপ করে। তো এই বিষয়গুলো মূলত বিভিন্ন রোগীরা আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আমরা মূলত এই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এটি মূলত 4টি কন্ডিশন থাকে। তো নাম্বার 1, পেরিফেরাল নিউরোপ্যাথি। তো পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত রোগীরা সাধারণত তাদের শরীরের যে ডিস্টাল পার্ট, হাত পায়ে অবশ অনুভব করেন, তাদের অনুভূতি কমে যায়, জ্বালা পোড়া হয়, ঝিঝি ভাব হয়, ঝিনঝিন করে। এরপর অনেক ক্ষেত্রে তারা যে হাতে এবং পায়ে খুব বেশি ঠান্ডা অনুভব করেন, হাত পা ঠান্ডা হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে হাত পা অনেক বেশি গরম হয়ে থাকে। তো এই পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত রোগীদের মূলত এই ধরনের সমস্যা হয়। 2, অটোনমিক নিউরোপ্যাথি। তো অটোনমিক নিউরোপ্যাথি আক্রান্ত রোগীদের মূলত তাদের ব্লাড প্রেশার কমে যায়, হজমের সমস্যা হয় এবং যৌন অক্ষমতা দেখা দেয়। 3, প্রক্সিমাল নিউরোপ্যাথি। তো এই প্রক্সিমাল নিউরোপ্যাথিতে আক্রান্ত রোগীরা সাধারণত তাদের শরীরের মাসেলগুলো দুর্বল হয়ে যায় এবং উরুতে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। 4, ফোকাল নিউরোপ্যাথি। ফোকাল নিউরোপ্যাথিতে আক্রান্ত ডায়াবেটিক রোগীরা সাধারণত তাদের চোখের পাতা ফেলতে বা তুলতে কষ্ট হয় এবং তাদের শরীরের বিশেষ মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে। তো এই সমস্যাগুলোর আলোকে আসলে একটা প্রকৃত কার্যকরী এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি কি হওয়া উচিত, মূলত এমন প্রশ্নই করেছেন আমাদের অনেক রোগীরা। তো অনেক রোগীরা আবার তারা বলে থাকেন যে স্যার, আমার যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে আছে, আমি নিয়মিত ইনসুলিন নেই। তো এখানে মূল বিষয়টা যে আপনি যতক্ষণ ইনসুলিন গ্রহণ করবেন, ইনসুলিন নেওয়ার পরে আপনার সুগার নিয়ন্ত্রণে থাকা, এটা আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা না। ডায়াবেটিস তখনই নিয়ন্ত্রণে আসবে যখন আপনি শুধুমাত্র খাদ্যাভ্যাস, আপনি নিয়ম মাফিক জীবন যাপনের মাধ্যমে খাদ্যাভ্যাস মেনটেন করে যখন আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। যতক্ষণ পর্যন্ত আপনি ইনসুলিন গ্রহণ করবেন কিংবা কোনো হার্বাল সাপ্লিমেন্ট গ্রহণ করবেন অথবা যে কোনো আপনি ডায়াবেটিসের জন্য সাপোর্ট গ্রহণ করবেন, এরপরে সুগার নিয়ন্ত্রণে রাখা, এটা আসলে প্রকৃতপক্ষে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না। তো আমরা মূলত একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে 3 ধরনের চিকিৎসা পদ্ধতিতে 3টি বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে থাকি। নাম্বার 1 তার খাবার। তিনি পরিমিত এবং পর্যাপ্ত খাবার খাবেন, যা তার জন্য ডায়াবেটিস থেকে বের হয়ে আসতে উপকার হবে। 2, তার জন্য প্রয়োজনীয় কিছু সাপ্লিমেন্ট লাগবে শরীরের মধ্যে যে ঘাটতিগুলো রয়েছে এই ঘাটতিগুলো পূরণ হয়ে আসার জন্য। 3 নম্বর বিষয়টা আজকের যে জটিলতাগুলো ছিল, এই রোগীদের বিভিন্ন জটিলতার আলোকে আমরা যে কথাগুলো বলেছি পুরো ভিডিওতে। তো এই ক্ষেত্রে কিছু রেজিমিনাল থেরাপি, শরীরের এই যে নার্ভ গুলো ড্যামেজ হয়ে যাওয়া, সমস্যাগুলো তৈরি হওয়া, এই ক্ষেত্রে মূলত আমরা কিছু রেজিমিনাল থেরাপি রোগীর ক্ষেত্রে নির্ধারণ করে থাকি। এটা অবশ্য রোগীর কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রেজিমিনাল থেরাপি আসতে পারে। তো এক্ষেত্রে কাপিং থেরাপি বা হিজামা, এটা যে শরীরের ব্লাড সার্কুলেশন এবং নার্ভ গুলোকে সতেজ করে। আকুপাংচার, যা শরীরের নির্দিষ্ট চ্যানেলের মধ্যে আপনার যে স্পেসিফিক পয়েন্টে নিডল পিক করার মাধ্যমে এবং স্টিমুলেশন দেওয়ার মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও কিছু এসেনশিয়াল অয়েলের মাধ্যমে মাসাজ করলে শরীরের নার্ভ গুলো সতেজ হয় এবং ব্লাড সার্কুলেশন বাড়ে এবং এই জটিলতাগুলো এড়ানো যায়। তো আশা করি আপনারা একটা সম্যক ধারণা পেয়েছেন আজকের এই ভিডিওতে। তো জনসচেতনতায় আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। আর পরবর্তীতে আমরা আরো কোনো তথ্যবহুল এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সুস্থতা কামনায়। আল্লাহ হাফেজ।